রায়হান, জি ভাইয়া। কোথায় গিয়েছিস? ভাইয়া ওই একটা ফ্রেন্ডের বাসায়। তুই কি করছিস? কাজকর্মের কি অবস্থা? ভাইয়া ওই কাজকর্ম চলছে। কি চলছে? এই তো। এই তো এই তো মানে কি? হ্যাঁ, এই তো মানে কি? এই সংসারের ঘানি টানার দায়িত্ব শুধু আমার একার নাকি? সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে নাকি? জায়গা থেকে হাসিয়ে বেড়াচ্ছে সমস্ত দায় আমার। তুই কি শুরু করেছো বলতো? হ্যাঁ, আরে কি শুরু করেছে মানে? বাবার অসুখের সময় টাকা নেওয়া হয়েছিল, এখন সে দায়িত্ব কি আমার নাকি? সমস্ত কিছু আর কার বাবা না, আমার একার বাবা। তুই এরকম চিৎকার করছো কেন? আশেপাশের প্রত্যেক বাসার লোক তো শুনতে পাবে। কি সমস্যাটা কি আমি বুঝলাম না তো। শোনো শোনো, বাসায় তুলি আছে, তুলি একটা ছোট বাচ্চা। তোমার বাচ্চা মেয়েটাকে তুমি যা দেখাচ্ছ কয়েকদিন ধরে, তুমি যাও ঘরে যাও, ঘরে গিয়ে একটু মাথা ঠান্ডা করে বসো। একজনের রাগ আরেকজনের উপর দেখিয়ে তো কোনো লাভ নেই, আছে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে ঘরে গিয়ে বসে যাও। চাচু সবাই এত ঝগড়া করছে কেন? চাচু বড় তো একটু দুষ্ট হয়, ঝগড়া হয়, সমস্যা নাই। চল খেলতে যাবি? যাবি? চল। ঝগড়ার কারণ কি জানো না? রুমা, ঝগড়ার কারণ জানার দরকার নাই তো, শুনতে চাচ্ছি না। আর ভাবি, আমি কোনো কাহিনীর মধ্যে নাই, বুঝছেন? বেকার মানুষ, কোনো কাহিনীর মধ্যে আমার রাইখেন না। তুই চল। তোমাকে না কাহিনী তুমি শুনবো না? শুনবো না আমি। এই তুই আসতো, চল তো। চল আমরা টায়ার মত করে। কি সমস্যা কি? ওকে জানার দরকার আছে, ওকে নিয়ে তো তাও জানার দরকার নেই তো কোনো। আর আমি যে তোমার সমান ইশারা দিয়ে যাচ্ছি, না করতেছি, বুঝো না? তুমি করতে চাচ্ছ, তুমি গলাটা চাপ দিয়ে দেবে। জানার দরকার আছে। কোনো দরকার নাই রুমা, কোনো দরকার নাই। আর তুমিও যে একবারে নিজের ঘরের উপর নিচ্ছ না, সেটাও কোনো দরকার নাই। ও যেমন আছে ওর তেমন থাকতে দাও। বেশি বোঝো আসলে। আমি সমানে ইশারা করে দিতেছি, সমানে না করতেছি, তারপরে তুমি একদম পাগল হয়ে যাচ্ছ কথা বলার জন্য, না? আসো, খাইতে আসো। খাবো না। আচ্ছা, তোমার চা চাইছিলে, আমি পাঠিয়ে দিচ্ছি, চা বানায়। আমার চা আমি নিজে বানিয়ে খাবো। আমার উপর রাখতে খাচ্ছ। ভাইরা আমি যা বললাম ভালোর জন্য বললাম। তুমি তো মনে করতেছো যে রায়হানকে জানায় খুব কোনো লাভ হবে। যেরকম মাথা গরম, একটু সারাদিন চিল্লাইতেছে, তুমি জানার পর আবার উনি শুরু করবে চিল্লাচিল্লি। বাসা না এটা একটা